আজ লোকসভায় 3 সংশোধনী বিল পেশ। লোকসভায় আজ সংবিধান সংশোধনী বিল পেশ। গুরুতর অভিযোগে গ্রেফতার হলেই যাবে পদ খোয়াতে পারেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরাও। লোকসভায় আজ সংবিধান সংশোধনী বিল পেশ। ঠিক কি রয়েছে এই বিলের আওতায়? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী ভালো বলতে পারবে। মৈত্রী, ঠিক কি জানতে পারছে এই বিলে কি রয়েছে? দেখো, এই বিলের ব্যাপারে যেটা বলা হয়েছে যে মূলত এই তিনটি বিল অর্থাৎ কনস্টিটিউশন 113 অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এবং দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2025, এখানে একটি নতুন ক্লজ অ্যাড করা হচ্ছে 5A এবং সেই ক্লজ অনুযায়ী যদি কোনো মন্ত্রী বা এমনকি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও তারা যদি কোনো গুরুতর অভিযোগে তারা জেলে যান অথবা তারা ডিটেনশনে থাকেন এবং অন্ততপক্ষে 30 দিন তারা জেলে থাকেন এবং যে অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছেন তার সাজা যদি 5 বছর বা তার বেশি হয়, তাহলে সেই 31 দিনের মাথায় সেই মুখ্যমন্ত্রী বা সেই সংশ্লিষ্ট মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও তার পদ থেকে অপসারণ করার ক্ষমতা থাকবে রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর এবং রাষ্ট্রপতির হাতে। ফলে এই বিল আনা হচ্ছে এবং এর আগে যে পাবলিক রিপ্রেজেন্টেশন বিল রয়েছে ভারতের, সেখানে কিন্তু বলা আছে যে যদি কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি সে কনভিক্টেড হয় এবং 2 বছরের বেশি তার সাজার মেয়াদ হয়, তাহলে তিনি তার পদ খোয়াতে পারেন। কিন্তু এবার একেবারে গ্রেপ্তার হলেই এবং সেই অভিযোগে যদি গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর যদি তার সাজা 5 বছরের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই সংশ্লিষ্ট পদ খোয়াতে পারেন কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীরাও। একেবারে অবশ্যই আমাদের সেই খবর নজর থাকছে। আজ লোকসভায় বিল আনছে কেন্দ্র এবং 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন শাহ। 30 দিন হেফাজতে থাকলেই পদ থেকে অপসারণ, 31 দিন এই পদ ছাড়তে হবে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন শাহ, যেখানে বলা হচ্ছে যে 30 দিন হেফাজতে থাকলেই পদ থেকে অপসারণ, সে প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, কেউ ছাড় পাবেন না। এই বিল কিভাবে দেখছেন? না, এটা তো খুব বড় একটা ঘটনা। সংবিধান সংশোধন করতে যাচ্ছেন আর সারা ভারতবর্ষ তথা পার্লামেন্ট এখন একটা বিক্ষুব্ধ অবস্থায় ফুটছে, ক্ষোভে ফুটছে। কারণ এই সরকারি, এই মোদী শাহ সরকার, তারা মানুষের ভোটের অধিকারটা ইলেকশন কমিশনের ওই পেছনের দরজার মাধ্যমে কেড়ে নিতে চাইছেন। অন্যদিকে সব থেকে বড় কথা, 30 দিনের যে কথা বলছেন, এদেরকে গ্রেপ্তার করে কে? তারা তো ওই কেন্দ্রীয় সরকারের বাহিনী গ্রেপ্তার করে, যেখানে নিজেদের সরকার নেই। দেখুন তো এর আগে কি ঘটনা হয়েছে এবং যাদের গ্রেপ্তার হয়েছে তাদের কি কোনোদিন দোষ প্রমাণ হয়েছে? এর আগেও তো হয়েছে। শুধু তাদেরকে পদ থেকে সরানোর জন্যই তাহলে এবার ব্যবহার করা হবে যে করে হোক একটাতে গ্রেপ্তার করে, সিবিআই ইডি লাগিয়ে গ্রেপ্তার করে তাদের 30 দিন কাটিয়ে দাও, ব্যাস তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। কারণ আমরা জনতার রায় সেই সব জায়গায় যেতে পারছি না। একদিকে ইলেকশন কমিশনকে কবজা করে ভোটার লিস্ট স্ক্যাম করে জিতবো, আর নয়তো যদি অন্য পার্টি আমাদেরকে সরিয়ে জনগণের রায়ে আসে ক্ষমতায়, তাদের চিফ মিনিস্টারদের একের পর এক তাদের টার্গেট করব এই নতুন আইনে। এটা হতে পারে না। এই সব দেখবেন লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের যে আজকে এই 80 বছর 79 বছর আগে যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, যে সংবিধান হয়েছিল, সেই সংবিধানের কফিনে একটা করে পেরেক মারতে চলেছে এই দুজন, মোদী আর অমিত শাহ। সেখানে হিটলারই রাজত্ব করবে, তার জন্য একটা পুরো প্ল্যান এরা করে ফেলেছে, ব্লুপ্রিন্ট করে ফেলেছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার।
দেবজিৎবাবু, জয়প্রকাশ মজুমদার তিনি বললেন যে এক্ষেত্রে তো আসল টার্গেট তাহলে বিরোধীরাই হবে। কোনো রকম ভাবে ইডি সিবিআই তে কাউকে গ্রেফতার করতে পারলেই তারপর তার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পদটা চলে যাবে। এক্ষেত্রে আসল টার্গেট তো বিরোধীরাই, কি বলবেন? मुख्यमंत्री विरोधी होते पारे, प्रधानमंत्रियों की विरोधी नाकि? ये डर हमें अच्छा, बहुत अच्छा लगा। একটু আগে কফিনে ডিরেক্টর বলছিলেন না, আরে গোটা সংবিধানটা কি কফিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, পুরো সংবিধানিক কফিনের মধ্যে রেখে দিয়ে আতর চাপা দিচ্ছিলেন। এরা আবার আজকে সংবিধানের কথা বলছে, কি অসুবিধা আছে? যদি আইন আসে তাহলে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যিনি হন না আইনের ঊর্ধ্বে। আপনার অডিও খুব একটা স্পষ্ট নয়। আপনার সঙ্গে আপনাকে আপাতত ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং চেষ্টা করেছিলাম কথা বলার বিজেপির নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন শাহ। 30 দিন হেফাজতে থাকলে এই পদ থেকে অপসারণ এবং 31 দিনেই পদ ছাড়তে হবে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকেও। প্রধানমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রেও একই শর্ত। বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। বিজেপির আসল টার্গেট বিরোধীরা, এমনটাই তোপ দেখেছে কংগ্রেস। আজ লোকসভায় 3 সংশোধনী বিল পেশ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল পেশ করতে চলেছে কেন্দ্র, বিল আনছে কেন্দ্র এবং 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন শাহ, যেখানে বলা হচ্ছে 30 দিন হেফাজতে থাকলেই পদ থেকে অপসারণ, গুরুতর অভিযোগে গ্রেফতার হলেই যাবে পদ খোয়াতে পারেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরাও। রাজ্যের তকমা কি ফিরে পাচ্ছে জম্মু কাশ্মীর? জম্মু কাশ্মীরে কি স্টেটহুড ফেরাচ্ছে কেন্দ্র? আজ লোকসভায় বিল পেশ করবে কেন্দ্র। আজ জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল পেশ। পহেলগাঁও হামলার পরই স্টেটহুড ফেরানোর দাবি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর। ওমরের দাবিতে সায় তৃণমূল সহ বিরোধী দলগুলির। স্টেটহুড নিয়ে কেন্দ্রের মত জানতে চায় সুপ্রিম কোর্ট। লোকসভায় বিল পেশের আগে জোর জল্পনা। কেন্দ্রের 3 সংশোধনী বিল নিয়ে আলোচনা। বিল পেশের আগে আলোচনায় ইন্ডিয়া। সংসদে মল্লিকার্জুন খার্গের অফিসে বৈঠক। আজ লোকসভায় 3 সংশোধনী বিল পেশ। 3 বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগে আলোচনায় ইন্ডিয়া। এবার একটু বাদুড়িয়ার দিকে নজর রাখতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ভুলের জের। 47 মাস ধরে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপম। এতগুলো দিন ধরে অন্যর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এক্ষেত্রে তাহলে যে গ্রাহক তিনি কিছু করেছেন, তিনি কোনো পদক্ষেপ করেছেন কিংবা এই বিষয়ে সেখানকার প্রশাসন কিছু দেখেছে বিষয়টা? দেখো দেখো অনিলদা, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে বিকা দাস যিনি উপভোক্তা, তিনি 47 মাস ধরে তিনি তার অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, কিন্তু একটা সংখ্যা তার যে ব্যাংকের অ্যাকাউন্টের একটা সংখ্যার ভুলের কারণে দেবাশিস বাছার নামে এক ব্যক্তি, এক হচ্ছে পুরুষ, এক ভদ্রলোক, তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এবং এইটা দীপিকা দাস প্রথমে তিনি মনে করেছিল যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। বেশ কয়েক মাস যাওয়ার পরে তিনি খোঁজ খবর নেওয়ার পরে দ্বিতীয় যাওয়ার পরে তিনি জানলেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু তিনি টাকা নেওয়া পাওয়ার পরে তিনি যখন খোঁজ খবর করলেন তখন তিনি দেখলেন যে দেবাশিস বাছারের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরপর তিনি বিডিও অফিসে দুইবার লিখিত অভিযোগ করেছেন, কিন্তু কোন রকম সমাধান হয়নি। একাধিকবার বিডিও অফিসে গিয়ে এইসব দপ্তরের সঙ্গে কথা বলেছে, আধিকারিকদের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমাদের সঙ্গে তুমি থাকো অনুপম। কি বলছেন বিথিকা দাসের স্বামী, তার বক্তব্যটা শুনি একবার। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাছার, ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে।
অনুপম, বিথিকা দাস তিনি এর আগে বারবার বিডিওর কাছে এই বিষয়টি জানিয়েছেন, তারপর তার মৃত্যু পর্যন্ত হয়েছে, তা সত্ত্বেও এই সমস্যার সমাধান কেন হলো না? তবে এইখানেই তো সব থেকে বড় প্রশ্ন তুলছে তার পরিবার, যে এই যে গীতিকা দাস মারা গেছে গত 2 মাস আগে, তারপরেও তার যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে এই দেবাশিস বাচারের অ্যাকাউন্টে, এবং দেবাশিস বাচার সেই মৃত মানুষের টাকা ঢুকেছে সেটাও কিন্তু তিনি তুলে নিয়েছেন। এটা কিন্তু এই যে গীতিকা দাসের যে স্বামী, তিনি কিন্তু বারবার করে তিনি যেটা অভিযোগ করছে যে তার যে পাওনা টাকা, তার স্ত্রীর যে পাওনা টাকা, সেটা তাদেরকে দিয়ে দেওয়া হোক, আর সরকারি টাকা যেটা তার স্ত্রী মারা যাওয়ার পরে ঢুকেছে সেই টাকাটা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করছে গীতিকা দাসের স্বামী। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই দেবাশিস বাচার, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি প্রথমে তিনি অস্বীকার করার চেষ্টা করবেন। একেবারে অনুপম, অর্থাৎ তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন দেবাশিস বাচার। কি বলছেন তিনি শুনবো একবার। ওদেরকে আমি বলেছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। বলছে হ্যাঁ ঠিক করবো। মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে। হ্যাঁ, মানে ওখানকার মেম্বার, ওরা আজ 1 বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না। আমি বলছি অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই। আপনি আগের মাসেও তো 2000 টাকা তুলেছেন। পরে আর কোনো টাকা পয়সা না, ওনাদের কাছে আমি তো বলেছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। বিষয়টি জানা ছিল না দাবি করছেন বিডিও, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এরকম কোনো কমপ্লেন তো পাইনি, আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন নিশ্চয়ই।